আসসালামু আলাইকুম। অনলাইনের ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব প্রমাণ করে যে √7 একটি অমূলদ সংখ্যা। এটার সাথে আপনাদের √5, √3, √2, √8 এগুলোও প্রমাণ করতে বলি। সবগুলো একই প্যাটার্নের। আপনি √5 বলুক, √3 বলুক, √2 বলুক, √8 এগুলো প্রমাণ করতে হবে যে অমূলদ সংখ্যা। এখন আমরা সর্বপ্রথম জিনিসটা জানি মূলদ কি জিনিস আর অমূলদ কি জিনিস। মূলদ জিনিসটা হচ্ছে মূলদ যেটাকে p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেখানে p is not 0, q greater than 1। যদি এই শর্তটা মানে তাহলে এটা হচ্ছে মূলদ। আর যদি এমন না হয়, যদি এই শর্ত তারা না মানে তাহলে এটা কোনোদিনে মূলদ সংখ্যা হতে পারে না, সেক্ষেত্রে অমূলদ হবে। অর্থাৎ যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সাধারণভাবে আমরা বলতে পারি সেগুলোই অমূলদ সংখ্যা। এখন আমাদের প্রশ্নটা বলা হয়েছে √7 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। √7 এর জায়গায় √5 দিতে পারে, √2 দিতে পারে, √3 দিতে পারে, √11 দিতে পারে, √8 দিতে পারে, এরকম কোনো সমস্যা নেই, সবকিছু একই। এখন ধরি তাহলে আমাদের যেহেতু বলা হয়েছে প্রমাণ করতে √7 একটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরি √7 মনে করি সমাধান, মনে করি √7 একটি মূলদ সংখ্যা। কি ধরলাম? √7 একটি মূলদ সংখ্যা। কেন? যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে অমূলদ সংখ্যা, দেন অমূলদ সংখ্যা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তা আমরা ধরে নিলাম এটা একটা, যেহেতু অমূলদ সংখ্যা না, তাহলে আমরা ধরে নিলাম মূলদ সংখ্যা। যদি আমরা মূলদ সংখ্যা প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে এটা নিঃসন্দেহে অমূলদ হয়ে যাবে। যদি একটা মানুষকে আমরা খারাপ প্রমাণ করতে ব্যর্থ হই, নিঃসন্দেহে সে ভালো। এই যে অঙ্কটা ঠিক তেমন, যদি এটাকে আমরা মূলদ প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে এটা নিঃসন্দেহে অমূলদ হয়ে যায়। আচ্ছা, এখন ধরি আবার, সুতরাং √7 = p/q। এখানে p এবং q পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। যেখানে q greater than 1। p এবং q দুইটাই greater than 1, অর্থাৎ দুইটাই পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, এবং যেটা হচ্ছে p এবং q এর মান 1 থেকে বড়। মানে এটা দ্বারা বোঝানো হয়েছে আপনার স্বাভাবিক সহমৌলিক সংখ্যা জিনিসটা। স্বাভাবিক সহমৌলিক সংখ্যা বলে হচ্ছে যার এক ব্যতীত অন্য কোনো, ধরেন আপনি 3 আর হচ্ছে 5, যদি 3কে গুণনীয়ক করেন 1 গুণ 5 আর 3কে করলে 1 গুণ 3, তাহলে দেখা যায় এখানে এক ব্যতীত আর কিছু মিলে না। তাহলে যেটা হচ্ছে যে মৌলিক সংখ্যাগুলোর বা যে সংখ্যাগুলোর গুণনীয়ক করলে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া যায় না, সেগুলো হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। এখন হচ্ছে আপনার p এবং q পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। আচ্ছা, যদি আমরা পরে যাই বা এবার বর্গ করি উভয় পক্ষকে, বা √7 স্কয়ার ইকুয়াল টু p²/q², উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। আচ্ছা, তারপর আমাদের পরের লাইনটা কি আসতেছে? বা √স্কয়ারে কাটা যায় আমরা জানি, তাহলে 7p²/q²। দেন আমরা যদি পরের লাইন করি বা, আচ্ছা কিউটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, 7q ইকুয়াল টু, নিচে যেহেতু দুইটা কিউ, আমরা একটা কিউ এই পাশে নিয়ে আসলাম, p²/q। কিন্তু এখানে 7q একটি পূর্ণ সংখ্যা, 7q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে হচ্ছে 7q একটা নিঃসন্দেহে একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q এখানে পূর্ণ সংখ্যা না, কারণ এরা পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। q একটি পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। তাই এর কারণটা হচ্ছে p এবং q পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং 1 থেকে বড়। কারণ কারণ যদি লিখি, কারণ p q পরস্পর স্বাভাবিক
সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা পি কিউ গ্রেটার দেন 1। আচ্ছা, সুতরাং এখন আমরা কি বলতে পারি, এখানে আপনি দেখেন 7q একটি পূর্ণ সংখ্যা, পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না, তাই 7q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না। 7q ইজ নট পি স্কোয়ার বাই কিউ। আচ্ছা, আমরা জায়গা স্বল্পতা আছে, আমরা উপরে লিখি বাকি লেখাটা, বা 7 is not p square by q square, বা root 7 is not p square by p by q। সুতরাং root 7 একটি অমূলদ সংখ্যা। কারণ দেখেন আপনি, যেহেতু root 7 equal to pq হয় নাই, তার জন্য যেহেতু pq যেহেতু না, তাই এটি মূলদ সংখ্যা না, আর যেহেতু এটি মূলদ সংখ্যা না, তাই এটিকে আমরা বলা যায় এটি একটি অমূলদ সংখ্যা। এটা আপনি root 7 এর যে পরিবর্তে root 3 আসতে পারে, root 2 আসতে পারে, root 5 আসতে পারে, root x আসতে পারে, আপনি যেটাই আসুক সবগুলোর ক্ষেত্রে একই ধরনের হিসাব আসবে, ওই শুধু আপনার মানটা চেঞ্জ হবে, এখানে 7 এর জায়গায় 2 হবে, 5 হবে, x হবে, এরকম। এটাই ছিল root 7 এটি অমূলদ সংখ্যা প্রমাণ করা। আর দ্বিতীয়ত হচ্ছে, এই অঙ্কটা এবার এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আছে। root 7 এর জায়গায় মানে যে কোনো মান দিয়ে আসতে পারে, root 3, root 5। আমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করব যেন এই অঙ্কটা কোথাও ভুল না হয়। আসসালামু আলাইকুম।